এভাবে মানে টুকরা করছি কারণ আজকে কাতলা মাছের ডিম, তো ডিম দিয়ে আজকে ভর্তা করবো। ডিমটারে ভালোভাবে ধুয়ে নিয়েছি। শামীম ব্লকের আজকে আর কি ভিন্ন আয়োজন না? হ্যাঁ, আর একটি ভিন্ন আয়োজন। কাতলা মাছের ডিম দেখি ডিমটা আমাদের করতে ডিম দিয়ে আজকে ভর্তা করবো। কাতলা মাছের ডিম দিয়ে ভর্তা। আর একটু ছোটো জারি নেবেন যাতে নিচে পড়ে না যায়। আমরা তো বড় নিছি না, আমি তো দেখুন ছিদ্রটা ছোট ছোট, মানে ওই ছিদ্রগুলা। হ্যাঁ ঠিক আছে, চলো। একটা রান্না করতে চলে যাই। লবণ, অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণে লবণ, আর কি জানি অল্প পরিমাণে হলুদ, অল্প পরিমাণের জন্য ভাবে মেখে নিতে হবে। রেসিপিটা কিন্তু অনেক সুস্বাদু হবে। স্টির লেবু, অল্প পরিমাণে একটু রস নিয়ে, লেবু রস দেওয়া লাগবে না? দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, দিলে একটু টেস্ট বাড়ে। দিয়েছি, গরম হয়ে গেছে, আর একটু অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। ওয়াও, আজকের রেসিপিটা কিন্তু ভিন্ন, মাটির চুলাতে। মাটির চুলার স্বাদই আলাদা। আসলে মাটির চুলার স্বাদ আলাদা। তো আমি একটু দিয়ে দিলাম। ওয়াও, ঠিক হয়ে গেছে। আমি এখন মানে এটা কি চ্যাপটা করা যায়? ভালো করে চ্যাপটা ভিতরে যাতে কাঁচা না থাকে, একদম সিদ্ধ হতে হবে। কাঁচা নিচে রয়েছে, আবার উল্টিয়ে পাল্টে আবার দিয়ে দেবো। খাইতে দেওয়া লাগবে না? এভাবে মানে টুকরা করছি কারণ ভিতরে যে কাঁচাটা থাকে সেটা মানে সিদ্ধ হয়ে যাবে, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে ফেলবো এক এক করে। তেলটা নিজে কিন্তু নামাবেন। শুকনো মরিচ চারটা দিয়ে দিচ্ছি, মানে পরিমাণ মতো দিয়ে দিবেন, যে যত বেশি ঝাল খায় সে অনুযায়ী দিবেন। তা আমার এটা একটু অল্প পরিমাণ নিয়েছি। আর রসুন একটা দিয়ে দিলাম। দেখুন একটু লালটি সাইড হলেও আমি নামিয়ে ফেলবো। দেখুন একটু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আদা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন আর শুকনো মরিচ। একটা ধনিয়া পাতা নিয়েছি, এভাবে চিড়ে দিয়ে দিবেন। আর কি দিবেন? আর কিছু না, এগুলা সবগুলা সম্পূর্ণ মানে মেখে নিয়ে সরষের তেল দিয়ে ভর্তা হয়ে যাবে। বাহ, ওয়াও। একটু অল্প পরিমাণে, আগে তো মনে করেন লবণ দিয়ে দিয়েছি, একটু অল্প পরিমাণে আবার লবণ দিয়ে দেবে। সম্পূর্ণ এভাবে করতে হবে। রসুন অনেক সুস্বাদু কিন্তু শামীমা ব্লকে আজকে সেই স্বাদ। পরিমাণ মতো দিয়ে দিবেন। একটু মানে ভেঙে গুঁড়া করে দিবেন সম্পূর্ণভাবে। এভাবে কি না? এভাবে ভেঙে জুরজুরা করতে হবে, আবার সম্পূর্ণ মিশিয়ে নিতে হবে। শেষ না? একটু সরিষার তেল দিলে হয়ে যাবে। সরিষার তেল একটু দিয়ে দিবেন। অনেক সুস্বাদু একটি রেসিপি, ভিন্ন স্বাদে না, ভিন্ন আয়োজনে আজকের শামীমা ব্লকে। তাহলে আমাদের কি হয়ে গেছে নাকি? দেখুন একদম ভাত দিয়ে মানে পরিবেশনটা করতে পারেন, গরম গরম ভাত দিয়ে না? একটু দেখাও তো আমাদের দর্শককে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে কিন্তু আজকের রেসিপিটা। সবাই কিন্তু করে নেবেন, একবারে সহজভাবে দেখিয়ে দিলাম আপনাদেরকে। 5 মিনিটের ভিতরে, কিন্তু 5 মিনিটের ভিতরে। তো আপনারা এইভাবে করে নেবেন। তো আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।